সমঝোতা কিভাবে হয়? আমরা তো জানি আন্তর্জাতিক দেশসমূহ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয়। এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা স্মারক তৈরি হয়। সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে? বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে। আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা 51টা আসন আমাদেরকে দেয়া হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার টোটাল আসনগুলো আমরা হেল্ড আপ রাখছি। আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে 5টা আমরা পাবো যৌক্তিক বিচারেই। তারপরেও প্রায় 53-54টা আসন ছিল যেটা পরবর্তীতে আমরা সমাধান করি। কিন্তু আবার আরেক মিটিংয়ে যে ওনারা বললেন যে না, আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত 31টা আসন, অথচ এই 51টা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে, তারা যেটা আমাদেরকে ওকে করছে। তো এইভাবে পুনরায় যখন শুরু হইলো, আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে 37টা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরো লাগবে, আপনাদের তো অনেক দেওয়া হইল। অথচ তখনও আরো যেই যৌক্তিকভাবে যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা 70-এর কাছাকাছি চলে যাই। তো এই ছিল তাদের সাথে বক্তব্য। সর্বশেষ তারা আমাদেরকে, আপনারা যদি বলতে পারেন যে আপনারা লাস্ট মুহূর্তে কেন বের হলেন, তারা যে আমাদেরকে 45টা দিবে এই বক্তব্যটা পরিষ্কারভাবে তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টের দিন। যদি তারা শুরু থেকেই বলতো, আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম। কেন আমাদেরকে তারা যৌথ মিটিংয়ে আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে 4টা মূলনীতির ভিত্তিতে আসন বন্টন করা হবে, এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো, এইটা হইলো প্রথম একটা ক্রাইটেরিয়া। কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতিকে দিতে হবে, এখানে আমাদের সেক্রেটারিকে দিতে হবে, এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে, এইখানে বিগত 3 নির্বাচনে একজন প্রার্থীকে দাঁড়া করায় আমরা দিতে পারি নাই, তাকে দিতে হবে। অথচ ওই আসনগুলাতে আমরা সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী। এবং আমরা আপনাদের সামনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোষণা করতেছি 12 তারিখের পরে আমরা ওই আসনগুলা আবারও বলবো যে এই আসনগুলা তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল। এরকম একটা অবস্থা তারা যেটা তৈরি করে, যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল, জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল। এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট, আমরা তো সেই জোটে নাই। কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনের পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব, তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে। সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম, এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো ইসলাম, দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইল।